কি করছো তুমি? পিচ্চি দেখো, কার্টুন দেখো। আরিফ সোনা সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে, গুড মর্নিং সবাইকে বলছো। নাস্তা করার পরে এই তো শুয়ে শুয়ে আবার কার্টুন দেখে ও। ঠান্ডা অনেক, তাই না বাবা? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি স্বপ্না ব্লগে সবাইকে স্বাগত। সকাল সকাল তো দুপুরে রান্না বান্না উঠাই দিয়েছি। আমি মাছ ভাজতে দিয়েছি, বাকি মাছের ঝোল করব। ওইদিকে মাছ ভাজি উঠাই দিয়েছি, আর এইদিকে এই যে আলু, ওই যে ফুলকপি দিয়ে ঝোল করব। ফুলকপি নিয়ে নিয়েছি আমি। আর আজকে এই যে ফুলকপির ডাঁটা আমি ফেলবো না, এই ডাঁটা ভাজি করব, আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। এই ফুলকপির ডাঁটাটা ভাজি করলে অনেক মজা লাগে। তো আমি আস্তে আস্তে সব কেটে নেই। ওইদিকে মাছ ভাজাটা ততক্ষণ শেষ হোক, আর আমি এইদিকে ঝোল আর ভাজিটা কেটে নিই। ফুলকপি আজকের পাপা খুব বেশি পছন্দ করে না, একেবারেই যে খায় না তা না, মানে কম খাইতে চাই এই আর কি। তো আমি তো এভাবে ঝোলেরটা আগে কেটে নিই। ফুলকপি, আলু আর টমেটো দিতে পারি, দিয়ে আমি আজকে মাছের ঝোল বানাবো। ফুলকপির মধ্যে অনেক সময় দেখা যায় এর ভিতরে পোকা থাকে, তো এই জন্য দেখে কাটতে হয়। এই যে আমি এইভাবে সবগুলো কেটে নিব এখন। এই যে কেটে নিলাম ফুলকপি, আলু আর টমেটো। এখন আমি ডাঁটাটা কেটে নিব। ডাঁটাটা কেটে নিচ্ছি। এই যে ডাঁটাটা আপনারা ঝুরিয়েও করতে পারেন, আবার এভাবে চাকা চাকা করে কেটে নিতে পারেন। আমি চাকা চাকা করেই কেটে নিব। এই যে এভাবে চাকা চাকা করে কেটে নিব, চিকন চিকন করে। একটু সময় লাগবে, তবে ভাজিটা অনেক ভালো হয়। আস্তে আস্তে কেটে নিব। এই যে সবগুলো কেটে নিয়েছি খুব ভালো করে। এখন আমি এর মধ্যে এই যে দেশি আলু দিয়ে দিব, চিকন চিকন করে কেটে একদম। এই যে এভাবে কয়েকটা আলু আমি এর মধ্যে কেটে দিব। আলুটা দিলে এই ফুলকপির ডাঁটার গন্ধ একটা আছে, এই গন্ধটা থাকে না খুব বেশি। এই যে আলুটা কেটে নেওয়ার পরে একটু ফুলকপি রাখছিলাম, ওটাও আমি এর মধ্যে এভাবে ছোট ছোট করে কেটে কেটে দিয়ে দিব। যে সবকিছু কেটে নিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে এই যে মাছ ভাজাটাও শেষ, আর আমি ঝোলের জন্য এখানে কড়াই বসাই দিয়েছি। এখন আমি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ, তেজপাতা আর আস্ত জিরা দিয়ে দিলাম।
এখন একটু ভাজা ভাজা করে নিব পেঁয়াজটাকে। এর মধ্যে কয়েকটা আস্ত কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা সামান্য ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব হলুদ, লবণ, শুকনো মরিচ বাটা, আদা রসুন আর গরম মশলা একসঙ্গে বাটা, আর সামান্য পানি দিয়ে মশলাটাকে আমি এখন ভালো করে কষিয়ে নিব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে এখন কেটে রাখা ফুলকপি আলুটা সবগুলো ঢেলে দিচ্ছি। মশলার সাথে এখন খুব ভালো করে এটাকেও কষিয়ে নিব আমি। নেড়ে চেড়ে সবগুলো মিক্স করে নিয়ে আমি এখন ঢাকনাতে ঢেকে রেখে দিব কিছুক্ষণ। ঢাকনাতে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে এর মধ্যে আমি এখন পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আবারও এভাবে সবগুলো বসায় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, সিদ্ধর জন্য এখন অপেক্ষা করব। এপাশে আমি আরেকটা কড়াই বসাই দিয়ে, যে কড়াইয়ে মাছ ভেজে নিলাম সেই কড়াইটায় বসাই দিয়ে আমি এখন এর মধ্যে ফুলকপির ডাঁটাটা ভাজি করে নিব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, সামান্য আস্ত জিরা আর তেজপাতা। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ ভাজিটাও ভাজতেই হবে আর তার সঙ্গে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে যাবে, তাই প্রথমে খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এর মধ্যে কেটে রাখা ডাঁটা, আলু আর ফুলকপি আমি এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য নেড়ে চেড়ে এর মধ্যে আমি এখন হলুদ গুঁড়া, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সবগুলো একসঙ্গে মিক্স করে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণ, যাতে খুব ভালোভাবে সিদ্ধটা হয়। এই যে পানিটা শুকিয়ে গিয়েছে, আমি এখন এর মধ্যে আরো কিছুটা পানি দিয়ে দিব ঝোল রাখার জন্য। আলু ফুলকপি সবগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে আমি খুব বেশি নাড়াচাড়া করব না, এর মধ্যে আরো কিছুটা পানি অ্যাড করতেছি। এখন ঝোলের জন্য পানিটা দিয়ে দিলাম, যতটুকু ঝোল রাখবো তার চাইতে একটু বেশি পানি দিয়ে দিচ্ছি, কারণ জাল করতে করতে আবার শুকিয়ে যেতে পারে।
এই যে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব পানিটা গরম হয়ে আসা পর্যন্ত। পানিটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে মাছ দিয়ে দিব। আর এদিকে এই যে ভাজিটার থেকে অনেকটা পানি বেরিয়ে আসছে। এভাবে এখন আস্তে আস্তে করে আমি চুলার জালটা লোতে রাখে খুব ভালো করে এটাকে ভেজে নিব। আস্তে আস্তে নেড়ে চেড়ে দিয়ে দিয়ে ভাজবো আমি ভাজিটাকে। পানির বলক উঠে আসছে, কিছুক্ষণ জালও করে নিলাম। এর মধ্যে আমি এখন মাছগুলো দিয়ে দিব। মাছের মাথাটা আমি পরে ভেজে নিয়েছি। আর আরিফের জন্য এই যে আলাদা করে রেখে দিলাম, ও ঝোলের মাছ খায় না, ওর জন্য আলাদা করে রেখে দিচ্ছি। আর এই তো মাছগুলো এখন ঝোলের মধ্যে বসায় দিব। আর কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আমি এর উপরে ভাজা জিরা গুঁড়াটা ছিটিয়ে দিব, তাহলে রান্নার স্বাদটা আরো বেশি আসে আর ঘ্রাণটাও অনেক সুন্দর হয়। এই যে মাছের ঝোল পুরোপুরি রান্না শেষ। আমি এখন এর উপরে এই যে টেলে নেওয়া জিরা পাউডার এভাবে ছিটিয়ে দিব। শেষ। চুলার জালটা নিভিয়ে দিয়ে এখানে ঢেকে রাখবো আমি। সোনা এদিকে খেলা করে, এই যে কোথায় আমার বাবাটা। বাবা আমার সোনা পাখি। এই যে ফুলকপি আর মাছের ঝোলের ফাইনাল লুকটা দেখেন, কতটা সুন্দর কালার আসছে। আর এইদিকে এই ফুলকপির ডাঁটা ভাজি, বোঝা যাবে না যে এটা ফুলকপির ডাঁটা ভাজি। আমি টেবিলে নিয়ে চলে আসছি, রান্নাবান্না শেষ করে আলিফকে আগে খাইয়ে দিছিলাম। ওর খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা খাবো। এখানে শসা লেবু কেটে নিয়েছি। এই যে ফুলকপিগুলো একটাও আমার ভেঙে যায়নি, কত সুন্দর গোটা গোটা আছে, কিন্তু সিদ্ধ খুব সুন্দরভাবে হয়েছে। ভাজি দিব না ঝোল দিব? বিসমিল্লাহ। ভাজি কেমন? ভালো হয়েছে। বুঝতে পারতেছ? একদমই বোঝা যাচ্ছে না যে এটা ফুলকপির ডাঁটা ভাজি। হঠাৎ করে কেউ খাইলে না জানে বুঝতেই পারবে না। অনেক মজা, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, ভালো লাগবে। আমি তো প্রথমে দেখে মনে করছিলাম যে আলু ভাজি। আলু দিয়েছি অল্প করে, ভাজার পরে বোঝা যাচ্ছে না।
এখন আমি ইয়া বড় মাছের মাথা খাবো। আলবের পাপ্পাকে ছাড়াই মাছের মাথা আমি খাচ্ছি। তুমি খাবা মাছের মাথা? না। জামাইরা খায়, বুঝছো? এরকম শ্বশুর বাড়ি গেলে মাছের মাথা দেয়। মাছের মাথা কারা খায় জানো? কারা খায় বলো? যাদের মাথায় কোনো ঘিলু থাকে না তারা হ্যাঁ। খায়। তোমাকে বলছিল খাও, তাহলে তোমার মাথার ঢেলু আরো শক্ত আমার হবে। আছে বিধায় আমি খাবো না। ব্রেনটা আরো মজবুত করবে, খাও। শীতের সময় এরকম ফুলকপির ঝোল অনেক মজা হয়েছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করি। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এম এর স্বপ্না ব্লগের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।